আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং এই ভিডিওতে ক্লিক করে বহুত ভালো কাজ করেছেন অ্যান্ড এখন যদি এই ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলও ইউটিউব থেকে ডিলিট হতে পারে। আমি আজকের ভিডিওর মধ্যে কি কথা বলবো সেটা শোনার পরে আপনি আপনার নিজের চ্যানেল থেকে কিছুগুলা ভিডিও নিজেই ডিলিট করে দিবেন, নইলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউবের কাছে ডিলিট হয়ে যাবে। বর্তমান সময়ে কিন্তু সবারই ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসছে। এখানে যদি মনোজদের কথা বলি, তার চ্যানেলের মধ্যেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসছে। কেন আসছে জানেন? বর্তমান সময়ে কিন্তু ইউটিউবটা পরিচালনা করছে এআই। তো এআই কিন্তু আপনার একটি ভিডিও আপলোড করলে তারা আপনার সম্পূর্ণ ভিডিও শুনে না, তারা খালি এই বস্তুটাই দেখবে আপনার টাইটেলটা কি দিয়েছেন। তাদের চোখে যদি টাইটেলটা ডেঞ্জারাস থাকে তাহলে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। তো তারপরেই কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে এরকম যদি ভিডিও থাকে তাহলে আপনার 3টে বা 4টি ভিডিওতে যদি এরকম টাইটেল থাকে, থাকার পরেই কিন্তু আপনার 4টা ভিডিওর মধ্যেই কপিরাইট স্ট্রাইক দিবে। দেওয়ার পরেই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন, মনোজদের যেই ভিডিওটার মধ্যে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল সেই ভিডিওটা এইরকমভাবে আপলোড করেছিল। তার টাইটেলে লিখেছিল যে কপি পেস্ট করলেই ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা যায়, এরকম কিবা দিয়েছিল। দেওয়ার পরেই কিন্তু যখনকার ইউটিউবে তার ভিডিওটা রিভিউ করছে, রিভিউ করার সময় দেখছে টাইটেলের মধ্যে কপি পেস্ট করে ইনকাম, তখনকার ইউটিউবে এটাই বুঝে নিয়েছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলে মান্থলি ইনকাম করা যায়। ইউটিউবে এটা ভেবে নিয়েছে, এটা ভেবেই কিন্তু তার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তো এখনকার দেখেন, আপনার চ্যানেলের মধ্যে যদি ওয়ার্নিং স্ট্রাইক বা স্ট্রাইক নাই, কিংবা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি এরকম ভিডিও আপলোড করেছেন যে কপি পেস্ট করে ইনকাম, এরকম টাইটেল যদি আপনার চ্যানেলের মধ্যে আসে যে কপি পেস্ট করে মান্থলি এত টাকা ইনকাম, কপি পেস্ট করে এক মাসে এত 1000 টাকা ইনকাম, এরকম যদি কিবা টাইটেল থাকে আপনার ভিডিওর মধ্যে, তাহলে সেই ভিডিওগুলো এখনই আপনি ডিলিট করে দেন, নতুবা আপনি সেই ভিডিওগুলোর টাইটেল চেঞ্জ করে দেন। নইলে কিন্তু আপনি এত কষ্ট করে এত স্ট্রাগল করে একটি চ্যানেল গ্রো করেছেন মাত্র, সেই চ্যানেলটা যদি ইউটিউবের কাছে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক হার্ড ফিল এবং আপনি বহুত পরিমাণের ডিপ্রেশনে যাবেন, অনেক কষ্ট পাবেন। তার জন্য আমি বলবো যে ইউটিউবে যদি আপনি কাজ করতে চান তাহলে ইউটিউবের যেগুলো নিয়ম নীতি আছে সেগুলো মেনে কাজ করেন। বর্তমানে যদি কপি পেস্ট করে ইনকাম এইরকম ধরনের টাইটেল থাকে তাহলে সেই ভিডিওর মধ্যে স্ট্রাইক আসবেই। তো স্ট্রাইক আসলেই কিন্তু আপনার চ্যানেলগুলো ধরে রাখতে পারবেন না, সবারই চ্যানেল ডিলিট হতে পারে। যদি বড় বড় প্রফেশনাল ইউটিউবারদের চ্যানেলের মধ্যে এই ভুলের জন্য যদি কপিরাইট স্ট্রাইক আসতে পারে তাহলে আপনার চ্যানেল, আমার চ্যানেল এগুলোর মধ্যেও আসতে পারবে। তার জন্যই আমি বলবো আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই। তার জন্য ইউটিউবের নিয়ম নীতি যেটা আছে সেটা মেনে আমরা কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। আজকের কথাখানি এখানেই ছিল। তো পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। টেক কেয়ার।